আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, আপনি ক্ষুব্ধ হয়েছে, আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে। কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন? আপনি শুনতে চান না, কারণ সাম্য ছাত্র দল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি, আমরা ইতিমধ্যে জেনেছি। আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে। আপনার তো প্রথমে উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন। আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনারা একটি আদর্শে বিশ্বাস করেন। আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল হয় না, সেই চর দখলের মতো যদি আপনারা কোনো গ্যাগের প্রধান হন তাহলে তো ওটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছে। সবগুলো নয়, বেশ কয়েকটি। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে, যে ফিলোসফিতে বিশ্বাস করেন, ওইটা ইমপ্লিমেন্ট করা। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলর, ওটা তার ব্যক্তিগত। কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন, উনি তো শিক্ষক, উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন। কিন্তু উনি যদি রত হয়ে যান, উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান, তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না, বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার আপনার জানি না কাদের প্রতিনিধিত্ব করছে, আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায়, প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করেন। তবে এই 3-4 দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ, তাদেরকে উপহার দিলেন টিয়ার গ্যাস, তাদেরকে উপহার দিলেন সাউন্ড গ্রেনেড। আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন, আপনারা কি সবাই সুশীল সমাজ, আপনারা কি সুশীল সমাজের লোক, জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন? আপনাদের আচরণের মধ্যে বিভাজন কেন? আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু এই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোন বিশেষ রাজনৈতিক দল বা কোন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ করে ফেলবে। আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের। আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, আমরা জাতীয় পতাকার পক্ষে, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে। আমরা তাদের বিদায়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান, এদেশের এক গরিমান্বিত রাষ্ট্রনায়ক। এটাও এই জাতির গর্ব, এই দেশের গর্ব, এদেশের মানুষের গর্ব, এদেশের জাতীয়তাবাদী শক্তির গর্ব। সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না। তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে
সাম্যের যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে।